मुझे जीने की एक वजह दी है। मुझे खुशी है कि मैं तुमसे मिल पाई। तो अब वादा करो कि तुम रोगे नहीं, होगा। अब तुम्हें समझदारी से काम लेना होगा। मैं उसे फिर से देखना चाहता हूँ, भले ही एक बार ही क्यों ना हो। হ্যালো বন্ধুগণ, তো কি অবস্থা সবার? ওয়েলকাম টু এমআর এক্সপ্লেন উইথ রিফাত। তো আজকে আমি এই ভিডিওতে 5টি অ্যানিমে মুভির লিস্ট তৈরি করেছি। তো তোমরা যারা অ্যাকশন ফ্যান্টাসি অ্যানিমে মুভি খুঁজছো তাদের জন্য আজকের এই ভিডিওটি। এই মুভির লিস্টগুলো আমি র্যান্ডামলি ঠিক করেছি, কোনো অর্ডার ওয়াইজ সিলেক্ট করিনি। তো তোমরা যেটা খুশি সেটা দিয়ে শুরু করতে পারো। তো লিস্টের শুরুতে রয়েছে সাইকো স্কুল ওয়ার্স, রোম্যান্স এবং সাইফাই। এই দুটোই যদি তুমি চাও তাহলে এই মুভিটি তোমার জন্য। রিওয়েচি এমন একজন বান্দা যে ফিউচার থেকে পাস্টে ট্রাভেল করেছে। সেই মানুষটিকে খোঁজার জন্য যে ফিউচারে হিউম্যান রিস্ট্রাকশন ক্রিয়েট করেছিল, এই পাস্টে এসে সে কিছু বন্ধু বানিয়ে ফেলে এবং সেই ফ্রেন্ডস গ্রুপে মোট 4 জন ছিল এবং তারা একে অপরকে পছন্দ করতে থাকে। এইভাবে তারা লাভ ট্রায়াঙ্গেলে না লাভ স্কোয়ারে পড়ে যায়। তো এরপরে এই মুভির কাহিনী কিভাবে আগায়, কি কি ঘটে, এই সমস্ত কিছু জানতে হলে তোমাকে মুভিটি অবশ্যই দেখতে হবে। এই মুভি দেখার সময় তুমি অতটাও লজিক খুঁজতে যেও না, জাস্ট এর বিউটিফুল অ্যানিমেশন এবং অসাধারণ স্টোরি উপভোগ করো। এর পরবর্তী মুভিটি হলো আই হ্যাভ অলওয়েজ লাইক ইউ। এই মুভিতে এমন একটি মেয়ের কাহিনী দেখানো হয়েছে যে তার বেস্ট ফ্রেন্ডকে ছোটবেলা থেকে পছন্দ করে, কিন্তু সে কোনোদিনও তাকে বলতে পারেনি। আর এর কারণ হলো সে ভয় পায়, কারণ সে যদি তার পছন্দের কথা তাকে বলে দেয় তাহলে তাদের এই বন্ধুত্বটা যেন নষ্ট না হয়ে যায়। এই মুভিটা বিশেষ করে তাদের জন্যই যারা এই ধরনের রোমান্টিক বা হার্টব্রোকেন মুভি পছন্দ করে থাকে। আর বিশেষ করে এই মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। তোমরা যারা লাভ স্টোরি রিলেটেড অ্যানিমে মুভি খুঁজছো তাদের জন্য এই মুভিটি। এরপর এই লিস্টের পরবর্তী মুভিটির নাম হচ্ছে দি গার্ল হু লেফট থ্রু টাইম। এই মুভিতে দেখানো হয়েছে একটি মেয়ের কাহিনী যে কিনা কেয়ারলেস ভাবে চলাফেরা করে, কোনো কাজকেই এতটাও গুরুত্ব দিয়ে করে না। আর এই কেয়ারলেস ভাবে চলাফেরার কারণে সে একদিন ট্রেনের সামনে চলে আসে, কিন্তু সে এখানে কোনো একভাবে সেখান থেকে বেঁচে যায় এবং সে টাইমে পেছনে চলে যায়। এখানে তার তো জীবন বেঁচে গেল, কিন্তু এর পাশাপাশি তার টাইমে পেছনে যাওয়ার একটি শক্তিও চলে এলো। সে তার এই টাইমে পেছনে যাওয়ার ক্ষমতা ব্যবহার করে তার সমস্ত কাজগুলো সে পারফেক্ট ভাবে করে ফেলে। তো এখন কথা হচ্ছে তার এই ক্ষমতা তার জীবনে কি সুখ আনবে নাকি বিপদ বয়ে আনবে? জানতে হলে মুভিটি তোমাকে অবশ্যই দেখতে হবে। এই মুভিতে তুমি কমেডি, রোম্যান্স, ইমোশনাল টাচ সবকিছুই পেয়ে যাবে। তুমি যদি একটি মুভিতে সবকিছু এক্সপেরিয়েন্স করতে চাও তাহলে এই মুভিটি তোমার জন্য। তো এর পরের মুভিটি হলো ওভার দি স্কাই। এই মুভির কাহিনীতে দেখানো হয় মিও নামের একটি মেয়ে তার বেস্ট ফ্রেন্ড আরাথাকে ওয়ান সাইড লাভ করে, কিন্তু সে তাকে কোনোদিনও বলতে পারেনি। কিন্তু একদিন মিও এবং তার ফ্রেন্ড আরাথার মাঝে ঝগড়া হয়ে যায় এবং সে তাকে সরি বলার জন্য রাতে বেরিয়ে পড়ে, কিন্তু মাঝ রাস্তাতেই তার একটি ছোট অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার ফলে তাকে বাড়ি ফিরে আসতে হয়। এর পরের দিন স্কুলে তো সবকিছু নর্মাল ছিল, কিন্তু এরই কিছুদিন পর সে একটি দরজা সম্পর্কে জানতে পায় যার ওই পারে এমন একটি জগৎ আছে যেটি সে চেয়েছিল। আর এই পারে সেই ছেলেটি রয়েছে যাকে সে তার মনের কথা বলতে চায়। কিন্তু সে সেই অ্যাক্সিডেন্টের পর থেকে তার একটি সমস্যা শুরু হয় যে প্রতি মিনিটে তার মনের কথাগুলো সে ভুলে যায়। যেমন সে আর থাকে তো দেখে, কিন্তু কি বলতে হবে সেটা তার মনে থাকে না। তো এখন এর পরবর্তী কাহিনী কি হবে এবং সেই অ্যাক্সিডেন্টের সাথে সেই রহস্যময় দরজার কি সম্পর্ক আছে তুমি মুভি দেখলেই বুঝতে পারবে। তাছাড়া এই মুভির ভেতরে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ কিছু টুইস্ট, তুমি মুভিটি দেখো তাহলে বুঝতে পারবে। তো ফাইনালি এই লিস্টের সব শেষে অর্থাৎ 5 নম্বরে যে মুভিটি রয়েছে তার নাম হলো ওয়েদারিং উইথ ইউ। তো তুমি যদি এমন কোনো মুভি খুঁজে থাকো যেখানে তোমাকে এন্টারটেইন করার পাশাপাশি হঠাৎ করে ইমোশনাল বানিয়ে দিবে তাহলে এই মুভিটি তোমার জন্য। এই মুভিতে দেখানো হয়েছে জাপানের টোকিওতে প্রায় কয়েক বছর ধরে একটানা বৃষ্টি হয়েই চলেছে। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে জাপানের মানুষ একটু সূর্য এবং রোদের জন্য অধীর আগ্রহে বসে আছে। সেখানে হঠাৎ করে একটি মেয়ে ওয়েদার কন্ট্রোল করার ক্ষমতা পেয়ে যায় এবং সে যখন খুশি রোদ ওঠাতে পারে, আবার যখন খুশি বৃষ্টিও হতে পারে। অপরদিকে হুডাকা নামের একটি ছেলে যে কিনা বাড়ি থেকে পালিয়ে এসেছে এবং এই ওয়েদার কন্ট্রোল করা মেয়ের সাথে বন্ধুত্ব করে ফেলে। তো এর পরবর্তী কাহিনী কি হবে এটি জানতে হলে মুভিটি তোমাকে অবশ্যই দেখা লাগবে। এই মুভিতেও তোমাকে প্রথম খুব ভালোই এন্টারটেইন করবে, কিন্তু এক পর্যায়ে গিয়ে তোমাকে এতটা ইমোশনাল করে দিবে যেটা বলার মতন না। তুমি যদি ইওর নেম মুভি পছন্দ করে থাকো তাহলে আমার মনে হয় এটাও তোমার কাছে খুব ভালো লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এই মুভিগুলোর মধ্যে কোন মুভিটি তোমার দেখা আছে কমেন্টে অবশ্যই বলে যাও, আর তোমার ফেভারিট অ্যানিমে মুভি কোনটা সেটাও কমেন্ট করে দাও, যাতে করে এর পরবর্তী ভিডিওতে সেটা আমি লিস্ট করতে পারি। ভালো থেকো, সুস্থ থেকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। টাটা।